উন্নত বিশ্বে এভাবেই দুর্গম পাহাড়ি জলাশয়ে মাছের পোনা ছাড়তে ব্যবহার করা হয় বিমান। কোথাও কোথাও হেলিকপ্টারও ব্যবহৃত হয়। অনেকেই ভাবতে পারেন এত খরচ করে মাছ ছাড়ার কি দরকার, কিন্তু এর পেছনে আছে বাস্তব প্রয়োজন ও গুরুত্বপূর্ণ কিছু কারণ। সাধারণত 10 থেকে 20 লাখ টাকা খরচ হয় একবার বিমান থেকে পোনা মাছ ছাড়তে। মূল লক্ষ্য যেসব জায়গায় সড়ক পথ নেই, বিশেষ করে দুর্গম পাহাড়ি লেক, দূরবর্তী জলাশয়ের মতো স্থানে, যেখানে পোনা নিয়ে যাওয়া সময় সাপেক্ষ বা খুবই কষ্টকর। প্রতিবার বিমানের মাধ্যমে কয়েক হাজার পোনা মাছ মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই জলাশয়ে ফেলা সম্ভব। তবে যদি একটি রানওয়ে থেকে অনেক দূরে হয়, সময় লাগে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত। পোনা সংগ্রহ, প্যাকিং, বিমানে তোলা ও জলাশয়ে ফেলার জন্য পুরো প্রক্রিয়াটি শেষ করতে কমপক্ষে 2 দিন সময় লাগে। এই কাজে সাধারণত হালকা ধরনের বিমান ব্যবহার করা হয়। এই বিমানগুলোর পেটে থাকে বিশেষ পানির ট্যাঙ্ক, যেখানে পোনা রাখা হয় সঠিক তাপমাত্রা ও অক্সিজেন নিয়ন্ত্রণ করে। জলাশয়ের উপর পৌঁছালেই সেই ট্যাঙ্কের ঢাকনা খুলে যায়, কখনো স্বয়ংক্রিয়ভাবে, কখনো বা পাইলটের নির্দেশে, আর পোনাগুলো ছিটকে পড়ে লেকের পানিতে। এই পদ্ধতির খরচ নির্ভর করে বিমানের ধরন, দূরত্ব ও পোনার পরিমাণের উপর। প্রতি ফ্লাইটে খরচ হতে পারে 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত। বিমান ব্যবহার করে খুব অল্প সময়ে একাধিক জলাশয়ে পোনা ছাড়া সম্ভব হয়। সঠিকভাবে পরিচালিত হলে এটা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করে আর দুর্গম এলাকায় মাছ চাষকে করে তোলে সহজলভ্য। তবে কিছু অসুবিধাও আছে। যদি অতিরিক্ত উচ্চতা থেকে পোনা ফেলা হয়, অনেক পোনা মারা যেতে পারে। জলাশয়ের পানি দূষিত হলে সেখানেও মৃত্যুর হার বেড়ে যায়। আরেকটি বড় সমস্যা হলো, যদি স্থানীয় মাছের সঙ্গে ভিন্ন প্রজাতির পোনা ছাড়া হয়, তাহলে তৈরি হতে পারে প্রতিযোগিতা। ফলে স্থানীয় কোনো প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে। তারপরও এই পদ্ধতি ব্যবহার হচ্ছে বহু দেশে, যেমন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের পাহাড়ি লেক, কানাডায় বিশাল জলাধারায়, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। এই পদ্ধতির সূচনা হয় 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে। তখন পাহাড়ি জলাশয়ে মাছের ঘাটতি পূরণে শুরু হয়েছিল এক অভিনব উদ্যোগ। আজ সেটাই পরিণত হয়েছে একটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে, যা এখন জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই মাছ চাষে বড় ভূমিকা রাখছে।